করিমপুর ব্লক প্রশাসনের উদ্যোগে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নদিয়া জেলার অধীন করিমপুর ব্লক প্রশাসনের উদ্যোগে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো আজ করিমপুর RMC ময়দান মাঠে। সারা রাজ্যব্যাপী ওই মেলাটা পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রত্যেক জেলায় হয়ে আসছে। তার প্রতিফলন দেখতে পাওয়া গেল করিমপুরে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ওই মেলাটি সংগঠিত হয়। এই মেলার মূল উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমুখী যত সরকারি প্রকল্প আছে তা বাস্তবায়িত করেছে তা সর্বসাধারণের কাছে তুলে ধরা। এই মেলায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, করিমপুরের বিধায়ক, জেলা পরিষদের সভাপতি, করিমপুর 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, নদিয়া জেলা শাসক ও তেহট্ট মহকুমা শাসক। উপস্থিত ছিলেন করিমপুর 1 নম্বর ব্লকের অধীন সমস্ত প্রধান ও জেলা পরিষদ সদস্য। এই মেলায় কয়েক হাজার লোকের সমাগম হয়। এই মেলা আজকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলা অনুষ্ঠিত করে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এই মেলা চলবে 29শে জুন অবধি। এই মেলার রাজ্য সরকারের প্রকল্পগুলিকে তুলে ধরা ও সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে মূল লক্ষ্য। এই চিত্র ধরা পড়ল বিগ নিউজের ক্যামেরায়। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকরের রিপোর্ট, বিগ নিউজ। যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোগ্রাম, যিনি অনেক কষ্ট করে আমাদের সমস্ত জায়গায় এই প্রোগ্রামের তা তৈরি করেছেন। আজকের আমাদের করিমপুরে যে প্রোগ্রামটা হলো, সুন্দর প্রোগ্রাম হয়েছে, সবাই অংশগ্রহণ করেছে এবং সবারই বক্তব্যও ভালো হয়েছে। দুঃখের বিষয়, আমার গলাটা ভেঙে গিয়েছিল, আমার কণ্ঠস্বর অনেকে হয়তো শুনতে পায়নি। আগামী দিনে আরও ভালো হোক এই আশা রেখে জনকল্যাণমুখী যে প্রকল্প মমতা ব্যানার্জি, সকল মানুষ অনেকেই সুবিধার মধ্যে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কটা প্রোগ্রামই রয়েছে বা জনকল্যাণমূলক যে প্রোগ্রামের কথা আপনারা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা সম্বন্ধে ওয়াকিবহাল এবং উনি তাকে সাপোর্টও করছেন এবং তার সঙ্গে থাকছেন। প্রয়োজন হলে তিনি আরও বেশি করে তাদের সঙ্গ দেবেন। আমাদের যারা বিভিন্ন জায়গায় এই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেককে যেভাবে তাদেরকে এনার্জি দিয়ে মানুষের কাছে পৌঁছে দেন এবং সব রকমভাবে সে আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমাদের প্রত্যেকের যেভাবে তৈরি করা, তাদের ছোটো ছোটো আজকে গ্রামীণ অর্থনৈতিকভাবে তাদেরকে মানুষের কাছে তার হাতে তৈরি করা জিনিস বিক্রি করার মতো আজকে তাদের যেটা যে নিজের মনের মধ্যে যেটা স্পৃহা, সেইগুলো যেভাবে তৈরি করে আজকে মানুষের কাছে পৌঁছে দেয়, এটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। আমরা চাই যে এই এলাকার মানুষ যেন সবাই তাদের অন্ততপক্ষে এই তাদের আনা জিনিসগুলো কিনে নিয়ে তাদেরকে আরও বেশি আজকে ভবিষ্যতে তাদের প্রত্যেকটা ফ্যামিলিকে বাঁচানোর জন্যে আমরা যদি সুযোগটা গ্রহণ করতে পারি, তার জন্যই কিন্তু এই উদ্দেশ্য, তো এই কারণেই আমাদের ডাকা এবং কাজ করা। অন্য কোনো কারণে কিন্তু আমরা এই প্রোগ্রামগুলো ডাকি না। এটা হচ্ছে আমাদের যারা যারা যে যে জিনিস তৈরি করে সেগুলো মানুষের কাছে পৌঁছে দিয়ে সেগুলোকে বিক্রি করে তাদের পরিবারটাকে নতুনভাবে নিজের পায়ে দাঁড়ানোর জন্য ব্যবস্থা করে। মানুষের সারা কতটা ভাবে আমি তো আজকে উদাহরণ দিলাম যে কৃষ্ণনগর শহরে এবারে যারা বিক্রি করতে এসেছে তারা 10 কোটি টাকার বিক্রি করেছে। হবে, আমার মনে হয় হবে। তার জন্য তো তারা যদি সবাই জানে, যাতে এইগুলো জিনিসগুলো কিনবার জন্যে অগ্রণী ভূমিকা নেয়, তারা নিশ্চিতভাবে ভালোভাবে তাদের সুবিধা করবে এবং পরবর্তীকালে এরকম করতে করতে আরও বেশি লোক উঠে আসবে। 3 দিন তো সময়, এবং 3 দিনের মধ্যে দেখা যাক কতটা মানুষ এগিয়ে এসে কাজটা করতে পারে। তো সেই জন্য আপনারাও এখানে যারা আছে তাদেরকে এইভাবেই বলবেন, আপনারা কত জিনিস কিনলেন, কি তাদের অন্যান্য আরও অনেক জিনিস আছে, খালি যে জামা কাপড় শাড়ি কেনা তা নয়, আরও অনেক বিষয়গুলো আছে যে বিষয়গুলোতে আজকে তাদেরকে আরও বেশি এনার্জাইজ করা যায় এবং তাদের ভবিষ্যৎটা মঙ্গল করা যায়। এটা হচ্ছে আজকে তাদেরকে পৌঁছে দেওয়ার জন্যে কিন্তু সকলকে দায়িত্ব দিতে হবে।